My name's Kim Mehrin and I hope you see me in the ওরে world. That's ভাই my কি dream to be সুপা a কুন্নি famous সুপা celebrity. কুন্নি And I know ও মাই হ্যাঁ নাকি ফেমাস সেলিব্রিটি হইব হ্যাঁ হে বোন তুই তোর নিজের চেহারাটা একটু আয়না দিয়ে দেখো এরকম সুপা করে হে কিভাবে ফেমাস সেলিব্রিটি হবে কোন আল্লাহ আমি না সারাদিন ধরে শুধু এই মেয়ের ছবি আসতেছে ফেসবুকে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে হয়েছেটা কি আমি নর্মালি আসলে এসব ভাইরাল টাইরাল জিনিস কম দেখি তো আমার ফ্রেন্ড লিস্টে একজন দেখলাম এটা শেয়ার দিছে তো সেখানে দেখলাম সে বলতেছে যে ও ফেমাস সেলিব্রিটি বাপ মার নামে মামলা করে ভাই আমাদের ছোটবেলায় ধরেন স্কুলে যা কারো হাতে মায়ের খাইছি তো আবার বাড়িতে এসে এটা বললে আবার বাড়িতে এসে উল্টা মায়ের খা লাগতো তাই না মারামারি করে আসছো কেন বা মায়ের খাইছিস কেন ওটা তো না আবার মায়ের খাওয়া লাগতো আমারই দোষ ধরেন যে যেটা করছে ওটাই আমারই দোষ তো এরকম বাপ মার হাতের বকা মায়ের স্কুলের টিচারের হাতের বকা মায়ের আমাদের ছোটবেলায় ভালো ছিল ভাই অ্যাটলিস্ট এরকম কি বেয়াদব মানে চিন্তা করা যায় আমার তো মনটা চেতেছে মানে কি বলতাম যেটা কষায় থাপ্পড় দিতাম দুটা মন চেতেছে সত্যি কথা এইরকম বেয়াদব মেয়ে সে বাপ মার বিরুদ্ধে সে নাকি ফেমাস সেলিব্রিটি হবে আর ক্যামেরার সামনে কি করে বোন তুই ইড্রোম ও মাই গড লাইক কতবার মানে ক্যামেরা দেখে কি করবে বাট আমি খুব অবাক হইলাম যে এই মেয়েটা না আমার কাছে মানে ও একটা অন্য জগতে আছে ওকে ডাক্তার দেখানো উচিত মানুষের ডাক্তার অথবা ওরে ওই যে কি রিহেব টিহেব এরকম অনেক কিছুতে দিয়ে দেয় না এই মেয়েটার অমুক জায়গায় এইরকম কোনো কিছুতে একটা দিয়ে দেওয়া উচিত আমি জানি না এই কোর্টের বিচার কি হবে বাট আমি মহামান্য আদালতের আমি জানি না ওনারা শুনবেন কিনা বাট আমার কাছে মনে হয় মহামান্য আদালতের কাছে আর্জি থাকবে যে এই মেয়েটাকে এরকম কিশোরী সংশোধনাগার কেন্দ্রে পাঠানো হোক ও মাই গড কি কথাবার্তা কি বচনভঙ্গি এত ছোট মেয়ে লাইক এরকম ও মাই গড ওর আবার সাংবাদিক ভাইয়েরা ক্যামেরা ধরতেছে ও ক্যামেরা দেখে কি করবে না করবে নিজের কি ভাবতেছে না ভাবতেছে আর কি সোপা ও মা গো মা এটা এরকম সোপা যদি আমরা ছোটবেলায় করতাম তাহলে মানে আমাদের হাড্ডি আর মাংস সব আলাদা হয়ে যেত ভাই যে পিটানি খাওয়া লাগতো আমার কাছে মনে হয় না আগেই ভালো ছিল পিটানি খায় মানুষ হতো এখনকার কি এটা কি অসভ্য বাচ্চা ও বাবা হ্যাঁ মিলি আপু আপনার কিরম লাগছে এই শরীরে চটকানা মানা দরকার একেবারে আমি খালি মানে ওইটার ভিডিওটা দেখতেছি আর আমি আমার ছোটবেলার কথা ভাবতেছি মানে ধরেন কারোর সাথে একটা ঝগড়া হয়েছে তারপর বাসায় আসছি ওটাও আমার দোষ ঝগড়ার মধ্যে যেই যেটা হয়েছে অন্য কারোর দোষ হলেও এটা আমার দোষ কারণ ঝগড়া করছি কেন আর বাপ মার নামে মামলা চর মানে দাঁত 32টা ফালাই দিত তোরা ও মাই গড আর এখনো আমার তো বাবা নাই বাট আমার বাপই একবার শুধু বলতো এই আমরা শেষ অজ্ঞান এটাও লাগতো না খালি বলতো ওই শেষ এখন আমাদের টিচারদেরকে দেখলে এখনো মাথা নিচু হয়ে যায় এখনো মাথা মানে নিচু হয়ে যায় কি মানে টিচারদেরকে দেখলে এখনো অনেক ভয় পায় লাইক এরকম আর এগুলো কি অসভ্য মেয়ে এটা আর আমার কাছে মনে হয় এই ভিডিওটা যারা না আপনারা ধরেন ভাইরাল করতেছেন শেয়ার করতেছেন আরও বেশি বেশি করে প্রচার করতেছেন আমার কাছে মনে হয় নেগেটিভ জিনিস আমরা যত কম প্রচার করব তত ভালো এইটা বাচ্চারা যত দেখবে তত এটা একটা মানে আমার কাছে মনে হয় বাচ্চাদের মনে একটা নেগেটিভিটি তৈরি হবে আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা স্প্রেড করা আমাদের উচিত হবে না এটা মানে এটাকে এখানে থামাই দেওয়া উচিত আর এই সেমরিটা ধইয়া কিশোরী সংশোধন করে পাঠানো উচিত এমন আমি খালি আমার চোখে খালি বাঁচতে কি করতেছে আমি নর্মালি কখনো এইসব র্যান্ডম বিষয় দেখিও না কি হয় না হয় বাট আমি সারাদিন আজকে কোথায় ছিলাম আপু আমরা ঢাকা থেকে 7টায় বের হয়েছি আসছি যশোরে আমাদের মেলা চলতেছে যশোরে মেলা করে আবার আসছি খুলনাতে আমাদের শোরুমে খুলনাতে এসে 3টা 4টা লাইভ করে আজকে সারাদিন আমি 6টা লাইভ করছি এখন হোটেলে 2 বান্ধবী মিলে ঘুমাইতে আসছি আয়শা একটু দেখে আচ্ছা ফেসবুকে একটু স্ক্রলিং করি তারপরে দেখি ছেমরির ঘটনা কি একটু পরে দেখি ছেমরির ছবি ভিডিও ও মা বলতেছে ও একটা ফেমাস সেলিব্রিটি হইতে তুই বাপ মা নামে মামলা করে ফেমাস সেলিব্রিটি হবি সুপাকর্ণী তুমি একটা জাতীয় সুপাকর্ণী উপাধি পাইছো